হেই ভিউয়ার্স, আমি সৌম্য। তোমরা দেখছো দ্য লাইফ চেঞ্জিং ম্যাজিক অফ নাম্বারস। আজ আমি আলোচনা করব লাভ ক্ষতি নিয়ে। এটা আমাদের সেকেন্ড ক্লাস। প্রথম ক্লাসটা তোমরা দেখে নাও। উপরে দেখো ডান দিকের কোণে আই বাটনে তোমাদের প্রথম ক্লাসটার লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। প্রথম ক্লাস যদি তোমরা না দেখে থাকো তাহলে প্রথম ক্লাসটা আগে অবশ্যই দেখে এসো, তারপরে দ্বিতীয় ক্লাসে জয়েনটা করো। তার কারণ প্রথম ক্লাস না দেখলে দ্বিতীয় ক্লাসটা একেবারেই জটিল হয়ে যেতে পারে তোমাদের পক্ষে বুঝে ওঠা, কারণ আমি প্রথম ক্লাসে একদম বেসিক নিয়ে আলোচনা করেছি। তো চলো, আমি বলেইছিলাম তোমাদের যে আমি প্রথমত একদম বেসিক লেভেল থেকে শুরু করব, তারপর আস্তে আস্তে মডারেট লেভেলের দিকে যাব। আজকে আমাদের কিছুটা মডারেট লেভেল বলা যেতে পারে, যে বেসিক লেভেল থেকে আমরা এক ধাপ আর কি এগিয়ে গেছি, এটা কিছুটা মডারেট লেভেল বলা যেতে পারে। তো সেরকম কয়েকটা প্রশ্ন নিয়ে এসেছি। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো। আর হ্যাঁ, তুমি আমাদের পরিবারের সাথে যুক্ত হতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। চলো ক্লাস শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নে বলেছে একটা ছাগল এবং একটা ভেড়ার মোট ক্রয় মূল্য 14,250 টাকা। ভেড়াটিকে 10% প্রফিটে এবং ছাগলটিকে 20% লসে বিক্রি করলে দেখা গেল দুটি পশুকেই সে সমান দামে বিক্রি করেছে, তবে তিনটি ভেড়ার দাম কত? আচ্ছা, যে ভেড়াটাকে বিক্রি করেছে, আমি এটা ছক বানিয়ে নিই। ধরো এটা ভেড়া, এটা ছাগল। ভেড়ার সিপি, এটা এসপি, এভাবে লিখে নিলাম। 10%, 10% মানে কি? 10% মানে 1/10। 10% প্রফিট বলেছে। প্রফিট মানে এখানে প্রফিট এবং এটা হচ্ছে সিপি। ওটা যদি সিপি হয় তার মানে এখানে ভেড়ার দাম যদি প্রথমে 10 টাকা হয়, ও প্রফিট করেছে 1 টাকা, তার মানে ওর এসপি কত? এসপি হচ্ছে 11 টাকা। একই রকমভাবে ছাগলের ক্ষেত্রেও কি? ছাগলের ক্ষেত্রে ওর লস হয়েছে 20%। 20% লস মানে 1/5, যেখানে এটা হচ্ছে ওর লস আর এটা হচ্ছে ওর সিপি। মানে এখানে ওর লস, সিপি হচ্ছে 5 টাকা, তাহলে ওর লস কত হয়েছে? লস হয়েছে 1 টাকা, তার মানে ও বিক্রি কত করেছে? 4 টাকায় বিক্রি করেছে। এরপরে কি বলেছে? যখন সে বিক্রি করলো তখন সে দুটো পশুকে সমান দামে বিক্রি করলো। মানে এই এসপিটা ওর দুক্ষেত্রেই কিন্তু সমান, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, দেখো, এক ক্ষেত্রে এসপিটা হচ্ছে 11, ছাগলের ক্ষেত্রে হচ্ছে 5, তার মানে এটাকে সমান করতে হবে। এটাকে যদি সমান করতে হয় তাহলে আমি কী করবো? এটাকে আমি 4 দিয়ে গুণ করবো, এটাকে আমি 11 দিয়ে গুণ করবো। কিন্তু আমি তো শুধুমাত্র এসপিটাকে বাড়িয়ে দিতে পারি না, যেহেতু এটা অনুপাতের ফর্মে আছে, যেহেতু এটা ইজটুর ফর্মে আছে, তাহলে আমাকে এখানেও এটাকে 4 দিয়ে গুণ করতে হবে, এটাকে 11 দিয়ে গুণ করতে হবে। তাহলে পরবর্তীতে সিপি এবং এসপির অনুপাতটা কত পেলাম? এটা পেলাম 40, এটা পেলাম 44, এটা পেলাম 55, আর এটাও পেলাম 44। ওকে, তার মানে কত? দেখো, সিপি আমার এখানে এবার সিপিটা 40.55 এবং এসপিটা কিন্তু আমার দুক্ষেত্রে এবার 44 হয়ে গেছে। বাট আমার আর একটা জিনিস বলেছে মোট ক্রয় মূল্য এটা, ঠিক আছে? মোট ক্রয় মূল্য যদি 14,250 টাকা হয়, তাহলে আমি এখানে আমার মোট সিপি কত পাচ্ছি? আমার এখানে মোট সিপি 40 প্লাস 55, 95 হচ্ছে। এটা কি এমপ্লয় করছে? এটা করছে 14,250 টাকাকে। তাহলে কি? তাহলে 95 সমান যদি 14,250 টাকা হয়, তবে 1 সমান কত? 1 সমান 14,250 বাই 95, তাই তো? আর এটা সমান কত পাওয়া যাবে? এটা সমান পাওয়া যাবে 40, তাই তো? সরি, এটা সমান পাওয়া যাচ্ছে 150। ওকে, তবে আমাকে এখানে প্রশ্নে চেয়েছে তিনটি ভেড়ার দাম কত। আমার এখানে ভেড়ার দাম কত? আমি 40 সিপি পেয়েছিলাম, 40 সিপি। তাহলে আমি এখানে একটা ভেড়ার, আমি এখানে এক পাচ্ছি কত? এক পাচ্ছি 150-এর জন্য। তাহলে আমি একটা ভেড়া কিনতে কত টাকা খরচ হয়েছে আমার একটা ভেড়া কিনতে খরচ হয়েছে 40 ইন্টু 150। এটা হচ্ছে একটা ভেড়ার ক্রয় মূল্য কত পাচ্ছি? 6,000 টাকা পাচ্ছি। কি বলেছে আমাকে? তিনটি ভেড়ার দাম কত? তাহলে তিনটে ভেড়ার দাম কত হবে? 6,000 গুণিত 3 সমান, ওটা হচ্ছে তোমার 18,000 টাকা দাম হবে। আমার তিনটা ভেড়ার দাম হবে কত টাকা? 18,000 টাকা। অপশান এ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট অঙ্কে কি বলেছে? একজন দুটি বস্তু এত টাকা করে বিক্রি করলো, মানে দুটো বস্তুর মোট বিক্রয় মূল্য এত ইন্টু 2। ওকে, প্রথমটিকে সে এত পার্সেন্ট প্রফিট রেখে বিক্রি করেছে, দ্বিতীয়টিকে কত পার্সেন্ট হারে বিক্রি করলে তার মোটের ওপর কোনো লাভ বা ক্ষতি থাকবে না। সহজ অঙ্ক। দেখো, আমরা প্রথমত এই 18.75%কে ভগ্নাংশে ভেঙে নেব। ভগ্নাংশে ভাঙলে কী করব? 18.75 বাই 100, এই 100-এর জন্য। তারপর এই দশমিকটা এখান থেকে তুললাম, তার মানে আবার বসলো এখানে 100। এটাকে আমরা কাটাকাটি করে নিচ্ছি। 75, এটা হচ্ছে 20,
আমরা এখানে পেলাম 3/16, এটাকে আমরা ভেঙে পেলাম 3/16। এবার 3/16 যেটা আমরা এখানে পেয়েছি, 3/16টা এখানে কী পেলাম, এটা আমার তো প্রফিট আর এটা আমার হচ্ছে সিপি, তাই তো? এখানে বলেছিল এই যে প্রফিটে বিক্রি করেছে, কিন্তু কার উপরে বিক্রি করেছে, কত মানে কার উপর বিক্রি করছে সেটা তো বলেনি, যেহেতু কিছু বলেনি সেহেতু আমি নিচেরটাকে সিপি মানে ক্রয় মূল্যের উপর বিক্রি করেছে এটাকে আমি ধরে নেবো। তাহলে এক্ষেত্রে যদি আমার সিপি 16 হয়, প্রফিট হয় যদি 3 হয়, তাহলে আমার এখানে বিক্রয় মূল্য কত হবে, এসপি কত হবে, 16 + 3 = 19 হবে। তাহলে আমি বিক্রয় মূল্য কত পেলাম, 19। অঙ্কে আর একটা বলা আছে যে প্রত্যেকটা বস্তুকে সে সমান টাকায় বিক্রি করেছে, তার মানে দ্বিতীয় যে বস্তুটা ও বিক্রি করছে সেটাকেও ধরে নিতে পারি যে সে 19 টাকাতেই বিক্রি করেছে। মানে আমি আমার এখান থেকে যেটা পেলাম সেই ইয়েতে বলছি আর কি। তো এটা যদি আমি সিপি ধরি আর এটা যদি আমি এসপি ধরি, আমার সিপি প্রথমে ছিল 16 টাকা, তারপরে আমি 3 টাকা প্রফিট করেছি, দিয়ে আমার এখানে 19 হয়েছে। আমি কী করেছি এক্ষেত্রে, 3 টাকা আমি প্রফিট করেছি। আমি দ্বিতীয় ক্ষেত্রেও তো আমার যেহেতু দুক্ষেত্রে আমার বিক্রয় মূল্যটা সমান, তাহলে আমি এখানেও ধরে নিচ্ছি আমার বিক্রয় মূল্য দ্বিতীয় ক্ষেত্রেও 19। আমি কি করব, 3 টাকা এখানে আমি লাভ করেছি, তাহলে আমাকে এখানে 3 টাকা লস করে দিতে হবে, 3 টাকা লসে দিতে হবে। তাহলে 3 টাকা যদি লসে দিতে হয়, তাহলে আমার সিপি এখানে কত হবে, আমার সিপি মানে আমার কেনা দাম কত হবে, 19 + 3, তাই তো? মানে আমার 22, মানে 22 টাকায় কিনে 3 টাকা লসে বিক্রি করেছি, মানে আমি 19 টাকায় বিক্রি করেছি, তাই তো? তাহলে এবার একটা জিনিস এখানে দেখো, 22 টাকায় কিনে আমার লসে আমি কত লসে বিক্রি করেছি, 3 টাকা লসে আমি বিক্রি করেছি। 22 টাকায় কিনেছি এবং আমি 3 টাকা লসে কোনো একটা জিনিসকে বিক্রি করেছি। তাহলে এখানে যদি আমি 100 টাকায় যদি কিনতাম, আমার লস কত হতো, 3/22 × 100, তাই তো? এটা হচ্ছে 50, এটা হয়ে গেল 11, তাহলে হচ্ছে 150/11। 150/11 মানে ভাগ করলে কত যাবে, 1, আর এদিকে চলে আসছে তোমার 3.6% অ্যাপ্রক্সিমেট একটা, মানে অপশান বি হচ্ছে এটা আমাদের অ্যান্সার। আমরা তার পরবর্তী অঙ্কের দিকে মুভ করে গেছি। এই অঙ্কে কী বলেছে, এই অঙ্কে বলেছে যদি কোনো বস্তুর বিক্রয় মূল্য 3 গুণ এবং ক্রয় মূল্য 2 গুণ হয়, তবে লাভের শতকরা পরিমাণ হয় 65%। পূর্বের লাভের পরিমাণ কত পার্সেন্ট ছিল? তো আমি এখানে একটা জিনিস ধরে নেব, আমি অঙ্কটাকে এভাবে করবো, তুমি মানে বেসিক ধরে করছি আমি অঙ্কটাকে, জিনিসটা বুঝবে। হ্যাঁ, ধরে নিচ্ছি এখানে আমি সিপিটা হচ্ছে আমার 100, প্রফিট কত আছে, প্রফিট বলেছে, আমি এখানে 65% বলেছে, বাট আমি এখানে প্রফিট আমি জাস্ট ধরে নিচ্ছি, প্রফিট হচ্ছে আমি 20% ধরে নিচ্ছি। ওকে, তাহলে আমার এসপি কত হবে, প্রফিট আমার যদি প্রফিট 20% হয় আর আমার যদি সিপি 100 হয়, তাহলে আমার এসপি হবে 120 টাকা, তাই তো? তোমাদেরকে এখানে আরেকটা জিনিস আমি শেখাবো, এখানে ব্যাপারটা একটা আছে, এটা হচ্ছে মাল্টিপ্লাইং ফ্যাক্টর, এমএফ। মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা কি, যদি আমি এসপি বাই সিপি করে দিই, তাহলে আমি মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা পাবো। এই জিনিসটা একটু মনে রাখবে যে মাল্টিপ্লাইং ফ্যাক্টর আমি একটা কথা বলেছি। ওকে, এটা থাক, আমি পরে বোঝাচ্ছি। এবার আমি এখানে যদি সিপি পেয়ে গেছি, এখানে এসপি পেয়ে গেছি, আমি এখানে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা বের করব। মাল্টিপ্লাইং ফ্যাক্টর বের করতে গেলে আমাকে কী করতে হবে, এসপি বাই সিপি করতে হবে। এসপি এখানে কত আছে, 120/100। তাহলে একটা জিনিস তুমি দেখো, এখানে আমি কত পাবো, 1.2 পাবো। জিনিসটা কী দেখবে, জিনিসটা দেখো যে এসপি যেটা হবে তার থেকে আমি যদি 2 ঘর কমিয়ে দিই, তাহলে সেক্ষেত্রেই আমি মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা পেয়ে যাচ্ছি। মানে যেহেতু এখানে 100 ছিল, সেহেতু 2 ঘর কমিয়ে দিলাম। প্রত্যেক ক্ষেত্রেই তো আমি সিপিটাকে আর কি, যদি আমি 100 ধরে নিই, তাহলে সেক্ষেত্রে ওভাবে করলে 2 ঘর চলে আসে। তো যাই হোক, ব্যাপারটা এখানে বুঝে নাও যে এসপি বাই সিপি যদি করি, তাহলে আমি এখানে 1.2 মাল্টিপ্লাইং ফ্যাক্টর একটা পেলাম। এরপরে এখানে কি বলেছে, 2 ক্রয় মূল্য 3 গুণ বাই ক্রয় মূল্য 2 গুণ। তাহলে এখানে কত পাবো, এখানে বলো +65/100। এটা করলে আমি মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা কত পাবো, 1.65 পাবো। এটা হচ্ছে আমার মাল্টিপ্লাইং ফ্যাক্টর। ওকে, তাহলে আমি এখান থেকে এসপি বাই সিপি এর মানটাকে বের করার চেষ্টা করব। এসপি বাই সিপি এর মানটা কত পাবো, 1.65 ইন্টু 2-3 6 12, মানে এটা কেটে যাবে 3 দিয়ে, এটা কাটলে আমি পাবো 5.5। তাহলে আমার এসপি বাই সিপিটা কত আসছে, 1.1, তাই তো? মানে আমি এখান থেকে বলতেই পারি যে মাল্টিপ্লাইং ফ্যাক্টর আমি পাচ্ছি 1.1। মানে আমি দেখো অঙ্কের দিকে কিন্তু ঢুকে গেছি পুরোপুরি,
এটা আমি জিনিসটা তোমাকে বুঝালাম। তারপর আমি কিন্তু এখান থেকে অঙ্কের দিকে ঢুকে গেছি। মানে আমি অঙ্কের ক্ষেত্রে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা কত পাচ্ছি, 1.1 আমাদের মাল্টিপ্লাইং ফ্যাক্টর আসছে। ওকে, তবে এবার এখানে দেখো, এখানে আমি সিপি আছে আমার, আর এখানে আমি এসপি, মানে আমি কিছু টাকায় কোনো একটা জিনিসকে কিনবো, তারপরে তার উপরে লস বা প্রফিট রেখে আমি ওই জিনিসটাকে বিক্রি করবো, তাই তো। আর আমি এখানে মাঝে আছে মাল্টিপ্লাইং ফ্যাক্টর 0.1। ওকে, এটা হচ্ছে আমার মাল্টিপ্লাইং ফ্যাক্টর। ঠিক আছে, যেহেতু তোমার মাল্টিপ্লাইং ফ্যাক্টর মানে এসপি বাই সিপি সমান এমএফ, আমরা যেহেতু এটা জানি, তাহলে সেহেতু এখান থেকে আমি এসপির মানটা তো বের করতে পারি, কারণ আমার এখানে সিপির মানটা আমার জানা। সিপির মানটা আমার কত, আমার সিপির মানটা এখানে হচ্ছে 100। তাহলে আমার এখানে মানে এমপি এমএফ মানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর মানে 1.1 ইন্টু 100 করে দিলাম, তার মানে আমার কত হলো 110। ওকে, এখানে আমার 110, তাহলে তার পূর্বের দাম কত ছিল, 110 মাইনাস 100 মানে 10%, তাহলে তার প্রফিট পার্সেন্টেজ কত আসবে, প্রফিট পার্সেন্টেজ কত আসছে 10/100 ইন্টু 100, মানে কী এলো এত পার্সেন্ট, মানে 10%, মানে এখানে কী এলো 10%, মানে আমি এখানে পেলাম 10 থেকে 100 বিয়োগ করলাম, তাহলে 10 পেলাম, তার ওই 10-এর আমি এখানে পার্সেন্টেজ বের করলাম, তাহলে আমি 100 কেটে দিলাম, এখানে 10% অ্যান্সার হয়ে গেল। 10% মানে অপশান সি হচ্ছে এটার সঠিক উত্তর। ওকে, যদি এরকম করে না বুঝে থাকো কমেন্টে জানাও। আমি এটার যদি আর কোনো সহজ মেথড পাই, আমি বা আর অন্য কোনো যদি মেথড মাথাতে আসে, আমি অবশ্যই পরের ভিডিওতে এই টাইপের একটা অঙ্ক নিয়ে এসে জিনিসটাকে আবার ভালো করে ক্লিয়ার করে দেবো। অবশ্যই কমেন্টে জানাবে যদি অসুবিধা হয়। নেক্সট অঙ্কে বলেছে 18টি বস্তুর ক্রয় মূল্য 16টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হলে তার লাভ কত। 18টা বস্তুর ক্রয় মূল্য সিপি সমান 16টা বস্তুর বিক্রয় মূল্য। এটা করার একটা সহজ টেকনিক আছে। সহজ টেকনিকটা কি, এখানে যেটা আমি 16 এসপি দেখছি, আমি এই এসপির ফর্মে সিপিটাকে লেখার চেষ্টা করব। আমার এখানে কত আছে, 18 সিপি আছে। আমি 18 সিপিকে যদি 16 সিপির ফর্মে লিখতে চাই, তাহলে আমি এখানে কী লিখতে পারি, 16 সিপি প্লাস 2 সিপি, এটা তো আমরা লিখতেই পারি 18 সিপিকে। এখানে হলো 16 এসপি, তাই তো। তাহলে আমার এখানে এক্সট্রাটুকু কত এলো, এখানে আমার এক্সট্রা এলো 2 সিপি, তাই তো। আমার এই যেখানে এক্সট্রাটা পাবো সেটাই হয়ে যাবে আমার প্রফিট, আমি এখানে ধরে নিতে পারবো। ওকে, এটাই আমার প্রফিট। ওকে, তাহলে আমি 16 এর জন্য প্রফিট করতে পারছি কত, 2। 1 এর জন্য প্রফিট কত করতে পারবো, 2/16 মানে 1 8। ওকে, তাহলে 100 এর জন্য কত পারবো, এটা করতে পারলে আমার অ্যান্সার হয়ে গেল 100/8 কত আসে, 12.5% আসবে। অপশান সি হচ্ছে এটার সঠিক উত্তর। আমরা কি দেখছি, 270 টাকায় 17টা বস্তু বিক্রি করে এক ব্যক্তির 5টা বস্তুর ক্রয়মূল্যের সমান ক্ষতি হয়। তাহলে প্রত্যেকটার ক্রয়মূল্য কত, 270 টাকা একটা জিনিসকে ও 17টা বস্তু বিক্রি করেছে, 270 টাকায় 17টা বস্তু একটা বিক্রি করেছে ও, তাহলে ওই ব্যক্তির 5টা বস্তুর ক্রয়মূল্যের সমান তার ক্ষতি হয়ে যাচ্ছে। আমরা লস মানে কি জানি, আমরা লস মানে জানি সিপি মাইনাস এসপি সমান লস। তাহলে আমরা এখান থেকে এসপি সমান কি লিখতে পারি, আমরা এখানে এসপি সমান লিখতে পারি সিপি মাইনাস লস, আমরা লিখতেই পারি, তাই তো। এখানে আমার এসপি কত দেওয়া আছে, এসপি দেওয়া আছে 17, তার মানে আমি এখানে লিখছি 17 এসপি সমান, যেহেতু দেখো 17টা বস্তু ছিল, তাহলে ও কি 17টা বস্তুই বিক্রি করতে পারবে, মানে কম থাকলে তো আর 17টা বস্তু বিক্রি করতে পারতো না, তাই তো। তাহলে কি হয়েছে, 17টা বস্তু যেহেতু ও কিনেছিল, বিক্রি করেছিল, তার মানে নিশ্চয়ই ওর কাছে 17টা বস্তু ছিল, তবে ও 17টা বস্তু বিক্রয় করতে পেরেছে। তাতে তার লাভ কত হয়েছে, 5 সিপি আমার ওর লাভ হয়ে গেছে, সরি ক্ষতি হয়ে গেছে, তাই তো। তাহলে আমি এখান থেকে কী পাচ্ছি, আর এখান থেকে আমার পাবো 12 সিপি পাচ্ছি, তাই তো। আর কি বলেছে দেখো, এত টাকায় 17টা বস্তুকে বিক্রয় করে, তার মানে দেখো বিক্রয় ওর বিক্রয় মূল্য মানে 17টা বস্তুর বিক্রয় মূল্য কত, এত টাকা। তাহলে 17টা বস্তুর বিক্রয় মূল্য 720 টাকা, আর আমি জানি যে 17 এসপি সমানই হচ্ছে 12 সিপি, তার মানে আমি এটার সমানও লিখতে পারি 720 টাকা, তাই তো। তাহলে 12 সিপি সমান যদি 720 টাকা হয়, তাহলে সিপি সমান, তাহলে একটা সিপি মানে একটা সিপি বলতে ওর ক্রয় মূল্য কত পাবো, ওর ক্রয় মূল্য পাবো এত বাই 12, তার মানে কত আসছে 6 12 72 60, 60 হচ্ছে এটা সঠিক উত্তর। অপশান এ হচ্ছে এটার অ্যান্সার। ওকে, কয়েকটা যে 5টা কি 6টা অঙ্ক করালাম এখন, এই অঙ্কগুলো ছিল মডারেট লেভেলের কোয়েশ্চেন, মানে এটা যথেষ্ট মডারেট লেভেলের কোয়েশ্চেন ছিল, মানে পাকে ফেলে দেবে আর কি পরীক্ষাতে গিয়ে। এইগুলো হচ্ছে একটুখানি লো লেভেলের কোয়েশ্চেন।
একটুখানি লো, তবে এগুলো যথেষ্টই মডারেট কোয়েশ্চেন, মানে যদি কেউ সঠিক টেকনিক না জানে তাহলে সে অঙ্ক করতে করতে ঘাম বেরিয়ে যাবে। তো ব্যাপারটা দেখো, এই অঙ্কগুলো কিন্তু সচরাচর পরীক্ষাতে পড়েই থাকে, মানে আমরা দেখেই থাকি যে কোনো পরীক্ষাতে যে এত টাকায় কিনে এত টাকায় বিক্রি করলো, তাহলে আবার যদি সে এত টাকায় কিনে অত টাকায় বিক্রি করতো তাহলে তার লাভের শতকরা পরিমাণ কত হতো। তো এই টাইপের অঙ্কগুলো আমরা ইজিলি দেখে নেবো যে শর্ট ট্রিক্স দিয়ে আমরা কী করে করতে পারি, এবং খুব সহজ হবে আর কি। তো দেখো তোমরা কী বলেছে, অঙ্কে বলেছে 8 টাকাতে 7টি ডিম কিনে 7 টাকায় 8টি ডিম বিক্রি করলো, তাহলে তার লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে, তাই তো? 8 টাকায় ও 7টা ডিম কিনেছে, আমি এটাকে এইভাবে লিখবো, 8 টাকায় 7টা ডিম কিনেছে আর 7 টাকায় 8টা ডিমকে ও বিক্রি করেছে। ঠিক আছে, আমি কি করব, কোনাকুনি গুণ করব, বুঝবে? কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ করে দেখো, এটা তো প্রথমে, এটা দ্বিতীয়তে, আর এটা প্রথমে, এটা দ্বিতীয়তে। এই প্রথমের সঙ্গে এই দ্বিতীয় গুণ করে আমি যেটা পাবো সেটাকে আমি ধরে নেব সিপি, মানে 8-এর সঙ্গে 8 গুণ করলাম মানে 64, মানে প্রথম আমি মানে উপরের লাইনেরই প্রথমের সঙ্গে যার গুণ করব সেটাই হবে আমার সিপি। মানে আমি কোনাকুনি গুণ করব কিন্তু সব সময়, কিন্তু উপরের সঙ্গে এই কোনাকুনির গুণ করে আমি প্রথমে পাবো সিপি আর মাঝে পাবো এসপি। আমি কেন বারবার জোর দিয়ে বলছি, আর তারপরে কী পাবো, পরে পাবো 7 × 7 সমান 49, এটা হচ্ছে আমাদের এসপি। আমি কেন বারবার এসপি আর সিপিটাকে জোর দিয়ে বলছি, মানে এই ট্রিকটাতে এটাই একটা মানে প্রবলেমেটিক জায়গা, যে কোনটাকে সিপি ধরবো কোনটাকে এসপি ধরবো এটা পরবর্তীতে মনে থাকে না। তো আমি ওই জন্য বারবার করে বলছি, প্রথমে যেটা থাকবে, প্রথমের সঙ্গে যার আমি গুণ করব সেটা হচ্ছে আমার সিপি, আর সেকেন্ড লাইনে প্রথমের সঙ্গে প্রথম লাইনের দ্বিতীয়টাকে যেটাকে গুণ করব সেটা হচ্ছে আমার এসপি। মানে এইভাবে সহজভাবে বলতে গেলে, প্রথমে গুণ করেই যেটাকে পাবো সেটা হচ্ছে আমার সিপি, তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে এসপি। তাহলে এখানে দেখো, ওর ক্রয় মূল্য হচ্ছে 64 টাকা, ওর বিক্রয় মূল্য হচ্ছে 49 টাকা, তাহলে তো ওর লস হয়েছে, তাই তো? কত টাকা লস হয়েছে? 64 মাইনাস 49, বিয়োগ করলে কত আসবে? বিয়োগ করলে আসবে 15, তাই তো? ওর 15 টাকা লাভ লস হয়েছে। এবার লসের উপরে পার্সেন্টেজ বের করব, লসের উপরে পার্সেন্টেজ বের করলে আমরা পার্সেন্টেজ কার উপরে বের করে? পার্সেন্টেজ তো সবসময় সিপির উপরে বের করে, যেহেতু অঙ্কে কিছু বলে দেওয়া নেই, আমার এখানে সিপি হচ্ছে 64 ইন্টু পার্সেন্টেজ যেহেতু 100, এটার সঙ্গে কাটাকাটি করবো, এটা 16 আর এটা হচ্ছে তোমার 25, তাহলে এখানে দাঁড়াচ্ছে 375/16। এটাকে যদি ভেঙে দেওয়া হয় তাহলে হচ্ছে তোমার 23.43 টাকা। 23.4, অপশান বি হচ্ছে এটা সঠিক উত্তর। এটা খুব ইজিলি আর কি এই টিক দিয়ে করা যায়। চলো পরের অঙ্কটা দেখি কি বলেছে। বলেছে 23টা দ্রব্যের ক্রয়মূল্য 27টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে লাভ বা ক্ষতি কত? এটাও একই রকম অঙ্ক। আমি ধরে নিচ্ছি ক্রয়মূল্য এবং বিক্রয় মূল্য এক। আমি ধরে নিচ্ছি যেহেতু সমান বলেছে, আমি সিপি সমান এসপি সমান ₹1, আমি এটা ধরে নিচ্ছি। 1 কেন ধরলাম? আমার সুবিধার্থে আমি ধরতেই পারি। তুমি ধরতেই পারো ইজিলি যে 1, তোমার যেটা সুবিধা হবে তুমি ধরবে। 1-এর জন্য 23, তাই তো? 1 টাকায় কিনে ও 1 টাকায় ও 23টা দ্রব্য কিনছে, আবার ও 1 টাকাতেই কিন্তু 27টা দ্রব্য বিক্রয় করছে, তাই তো? এতটি দ্রব্যের ক্রয় মূল্য এতটি দ্রব্যের বিক্রয় মূল্যের সঙ্গে সমান, তাই তো? জিনিসটা বুঝতে পেরেছি। কী করবো? প্রথমে কোনাকুনি গুণ করবো, এটার সঙ্গে এটা গুণ করে যেটা পাবো সেটা সিপি, এটার সঙ্গে গুণ করে যেটা পাবো সেটা হচ্ছে এসপি। তাহলে আমার সিপি কত আসবে? সিপি প্রথমেরটার সঙ্গে গুণ হয়েছে মানে 27, আর এসপি আসবে আমার 23। কী হয়েছে এখান থেকে? প্রফিট হয়েছে, কারণ ক্রয় মূল্য বেশি। প্রফিট কত টাকার হয়েছে? প্রফিট হয়েছে আমার 4 টাকার, তাই তো? সরি 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 প্রফিট হয়নি, এটা লস হয়েছে, কারণ ক্রয় মূল্য বেশি বলেছে, তাই না? ক্রয় মূল্য বেশি বলেছে, তাহলে ক্রয় মূল্য যখন বেশি বলবে, বিক্রয় মূল্য কম, তাহলে আমার লস হয়েছে। লস হয়েছে 4 টাকা। তারপর লস পার্সেন্টেজ যদি দেখতে যাই তাহলে কত দেখবো? 23 বাই ক্রয় মূল্যের উপরে আমার সবসময় লস এবং প্রফিটের পার্সেন্টেজটা আসে ইন্টু 100। ক্যালকুলেশন যদি করি, ক্যালকুলেশন করলে আমরা পাবো 14.18%। এটা হবে আমাদের অ্যান্সার। ওকে, তার মানে অপশন এ হচ্ছে আমাদের এটার অ্যান্সার। নেক্সট অঙ্কে চলে আসছি। এখানে বলেছে একজন ব্যক্তি একটি খাতা 20% প্রফিটে বিক্রি করে। যদি খাতাটি আরও 3 টাকা বেশিতে বিক্রি করতো তাহলে তার 18% লাভ হতো, তবে খাতার ক্রয় মূল্য কত? এগুলো একদম আমরা ইজি নিয়মে করব। একদম আমি এটা দুটো নিয়ম দেখাবো। আমি প্রথমে যেটা নর্মাল মেথড আর কি, নর্মাল মেথড বলতে এটাও শর্ট ট্রিক্স, তবে একটুখানি লেন্দি প্রসেস, যারা বুঝতে পারবে না তাদের জন্য আমি এটা বলছি, পরে আমি শর্ট ট্রিক্সটা বলছি। শর্ট ট্রিক্স 2 লাইনে হয়ে যাবে। আমি প্রথমে সিপি ধরে নিচ্ছি 100 টাকা, ঠিক আছে? তাহলে ও প্রথমত 100 টাকার উপরে কী করেছিল? 12% প্রফিট করেছে,
তাহলে 12% যদি ও প্রফিট করে তাহলে বিক্রি করেছে কত টাকাতে? 112 টাকাতে বিক্রি করেছে। ও দ্বিতীয় ক্ষেত্রে 18% প্রফিট করতে চাইছে। ও দ্বিতীয় ক্ষেত্রে 18% প্রফিট করতে চাইছে, মানে ও বিক্রি করতে চাইছে কত টাকাতে? বিক্রি করতে চাইছে 118 টাকাতে। এদের ডিফারেন্সটা কত? এদের ডিফারেন্সটা কত? 6-এর ডিফারেন্স আসছে। কিন্তু এদের টাকার ডিফারেন্স কত? এই যে 3 টাকা আরও বেশিতে বিক্রি করলে মানে এদের টাকার ডিফারেন্স আসছে 3 টাকা। বুঝতে পেরেছি? তার মানে এখানে কি? তার মানে এখানে 6-এর জন্য টাকার ডিফারেন্স 3, তাহলে 100-এর জন্য টাকার ডিফারেন্স কত হবে? কত গুণ এটার? অর্ধেক, মানে হাফ গুণ। তাহলে এটার হাফ করলে কত? 50 হচ্ছে এটার অ্যান্সার। ওকে, 50 টাকা। এটা শর্ট ট্রিক্স, এটাও একটা শর্ট ট্রিক্স, কিন্তু বেসিক ধরে। এরপর আমরা কি দেখব? আমরা একটা জিনিস এখানে মনে রাখতে হবে, মানে এবার যদি আরও একটু আমি শর্ট ট্রিক্সের দিকে যদি যাই তাহলে আমাকে একটা জিনিস মনে রাখতে হবে। দেখো এক্ষেত্রে প্রফিট এবং প্রফিট দুক্ষেত্রেই দেখো প্রফিট আছে। অঙ্কে যদি দুক্ষেত্রেই লাভ যদি বলে দেওয়া থাকে তখন আমরা বিয়োগ করব। কোথায় বিয়োগ করব, কোথায় যোগ করব আমি সব বলছি, মন দিয়ে বোঝো ব্যাপারটা আমি কী বলছি। অঙ্কে যদি দুক্ষেত্রেই প্রফিট দেওয়া থাকে বা দুক্ষেত্রেই যদি আমার লস দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমি কিন্তু বিয়োগ করব। কিন্তু যদি অঙ্কে লাভ এবং ক্ষতি দুটোই যদি দেওয়া থাকে তাহলে আমাকে সেখানে কী করতে হবে? যোগ করতে হবে। এখানে আমার কী আছে? দুটোই প্রফিট দেওয়া আছে, মানে আমাকে এখানে কী করতে হবে? আমাকে এখানে বিয়োগ করতে হবে। তাহলে আমি দেখো 3 টাকা বেশিতেও বিক্রি করেছে, দেখো 3 টাকা বেশিতে বিক্রি করেছে। তাহলে 3 টাকা বেশিতে বিক্রি যখন করেছে তাহলে আমি সিপিটা কত পাবো? সিপি পাবো, সিপি সমান 3 টাকা বেশিতে বিক্রি করেছে, 3 লিখে দিলাম, ইন্টু পার্সেন্টেজ বের করবো সেই জন্য 100 লিখলাম। ওকে, এরপরে কি করব? এই বিয়োগটা কোথায় করতে হবে সেটা দেখো। এখানে যে প্রফিটটা আছে বড় প্রফিটের থেকে ছোট প্রফিট বিয়োগ করে দিতে হবে, যেটা আসবে আমার সেটাই হবে ক্রয় মূল্য। 6, এখানে আসছে 2, এটা আসছে 50। বুঝলে কতটা ইজিতে হলো? চলো এই টাইপের আমরা আর একটা অঙ্ক দেখে নিই। একই রকমের অঙ্ক ধরে আমরা এগিয়ে যাবো আবার। এবার আমরা একটা শর্ট ট্রিক্স ধরে করব। একজন একটা দ্রব্য বিক্রয় করে 10% লস করেছেন। তিনি যদি আরও 40 টাকা বেশিতে বিক্রি করতেন তবে 20% প্রফিট হতো। তাহলে তার সিপি কত? দেখো এখানে লস বলেছে প্রথমে, তারপরে বলেছে প্রফিট। আমরা কি জেনেছি একটু আগে? যদি একটা অঙ্কে লাভ এবং ক্ষতি দুই থাকে তাহলে সেক্ষেত্রে আমি যোগ করব। এখানে প্রফিট কত, সরি এখানে আমার সিপিটা বের করতে হবে। এখানে কত টাকাতে কত বেশি টাকায় বিক্রি করতে চাইছে? 40 টাকাতে বেশিতে বিক্রি করতে চাইছে। আমি তাহলে প্রথমে কি লিখবো? প্রথমে লিখবো এখানে 40, তারপরে কি করব? পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ করব। তারপরে কি করব? যেহেতু লস এবং প্রফিট দুই আছে তাহলে সেখানে আমি এটাকে যোগ করব। ওকে, কত হলো? 40 ইন্টু 100/30, কাটাকাটি করে দাও, কত এলো? 400/3। 400/3 করলে কত আসবে? 133.33 ভাবে চলতেই থাকবে আর কি। তো অপশান এ হচ্ছে এটার অ্যান্সার। ওকে, চলো নেক্সটের দিকে আমরা এগিয়ে যাই। ওকে, এই অঙ্কে বলেছে একজন কোনো জিনিস 10% ছাড়ে বিক্রি করে, কিন্তু তার ধার্য মূল্য সিপি এর উপর 20% বাড়িয়ে রেখেছে, তবে তার লাভের হার কত? একজন একটা জিনিসকে 10% ছাড়ে বিক্রি করে। ওকে, আচ্ছা এটাকে আমরা দুটো প্রসিডিওরে অঙ্কটাকে ইজিলি মনে হচ্ছে করে দিতে পারবো। আমি দুটো প্রসিডিওরই দেখাচ্ছি তোমাদের, দুটো নয়, এটাকে 3টে প্রসিডিওরে করে দেখাবো। ওকে, চলো। 1 নম্বর টাইপ প্রসিডিওর 1, এটা কিন্তু প্রফিট নয়, আমি বলে রাখলাম এটা প্রসিডিওর 1। আমি এখানে ধরে নিচ্ছি সিপি সমান হচ্ছে আমার 100 টাকা, এমপি মানে মার্ক প্রাইস হচ্ছে 120 টাকা। তার কারণ ও 20% বাড়িয়ে রেখেছে। এই যে ধার্য মূল্য সিপি এর উপর 20% বাড়িয়ে রেখেছে। দেখো সিপি হচ্ছে আমার এখানে 100 টাকা, তাহলে মার্ক প্রাইস বা ধার্য মূল্য কত হবে? 20% বাড়িয়ে রেখেছে, মানে 100-এর উপরে বাড়িয়ে রেখেছে কত টাকা? 20 টাকা। তাহলে 120 টাকা। এবং সে কত দিচ্ছে? ডিসকাউন্ট দিচ্ছে 10%। ওকে, 120-এর 10% মানে হচ্ছে 12 টাকা। তাহলে আমার ওর ডিসকাউন্ট দেওয়ার পরে ওর বিক্রয় মূল্য কত হচ্ছে? মার্ক প্রাইসের উপরে সবসময় ও তো ডিসকাউন্ট দেবে, তাই তো? মার্ক প্রাইস থেকে ও বিক্রি করছে এবং ডিসকাউন্ট দেওয়ার পরে ডিসকাউন্ট দিচ্ছে 12 টাকা। তাহলে ওর বিক্রয় মূল্য কত থাকছে? 108 টাকা হচ্ছে ওর বিক্রয় মূল্য। ওর এটা হচ্ছে সিপি আর এটা হচ্ছে এসপি, তাহলে ওর কি বোঝা যাচ্ছে যে ওর বিক্রয় মূল্য বেশি, মানে ওর প্রফিট হয়েছে। প্রফিট কত টাকা হয়েছে? 108 মাইনাস 108 টাকা প্রফিট হয়েছে। এবং যেহেতু এটা 100-র উপরে করছি, মানে এটা প্রফিট পার্সেন্টেজটা আমি এটা 8% লিখে দিতেই পারি। কী করে পেলাম আমি আবার দেখিয়ে দিই, তাও এই তো এত পার্সেন্ট কাটাকাটি হয়ে গেল। এটা আমার অ্যান্সার এখানে
কী করে পেলাম আর কি এখানে দেখে নাও, একটু কেটে গেছিলো আমি বুঝতে পারিনি। যাই হোক, এখানে আমি কী করলাম, P% সমান কী করলাম 8/100 × 100 করলাম, তাহলে এই 100 কেটে গেল, এটা হচ্ছে আমার 8%, আমার 8 হয়ে গেল অ্যান্সার। আমার অপশান বি হচ্ছে এটার অ্যান্সার। ওকে, চলো এই অঙ্কটাকে আমরা একটা অন্য মেথডে করে দেখি, হচ্ছে কি না দেখি অঙ্কটা। প্রসিডিওর 2, যখন এই টাইপের অঙ্ক থাকবে তখন তোমাদেরকে একটা সূত্র মনে রাখতে হবে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস XY/100। অনেকেই পরিচিত এই সূত্রের সঙ্গে, আমি নিজেই অঙ্কগুলো এই সূত্র দিয়ে করি, ঠিক আছে? কিন্তু সহজে যদি আমি আরও বের করতে পারি তাহলে কেন এই সূত্র লাগাবো, তাই তো? জিনিসটা যদি আমি বেসিক বুঝে গিয়ে যদি জিনিসটাকে ক্লিয়ার করতে পারি তাহলে কেন করব? ঠিক আছে, বাদ দাও। এক্সের মান ধরে নিচ্ছি আমি 20% বাড়িয়েছে, মানে এক্সের মান আমি ধরে নিচ্ছি 20% ইনক্রিজড। আর ওয়াইয়ের মান 10% ছাড়, মানে -10%। ওকে, এবার আমি যদি মানটাকে পুট করি, এক্সের মান হচ্ছে 20, তুমি যে কোনো কিছু করতে পারো। ওকে, মানে প্রথমে আমি এটা এক্স ধরলাম, তুমি এখানে বলবে যে স্যার এক্স তো প্রথমে আছে কিন্তু আমি দ্বিতীয়টা কেন ধরলেন, বা পরবর্তী পার্সেন্টেজটা কেন ধরলেন, এরকম কিছু না, তুমি যে কোনো কিছু একটা ধরে নিতে পারো, এটা একদম ইজি মেথডে হয়ে যায়। প্রথমে আমি দিলাম 20, তারপরে কত আসছে, তারপরে আসছে 10 মাইনাস এক্স ইন্টু ওয়াই, মানে উপরে আসছে 200/100, এটার সঙ্গে কাটাকাটি হবে, এটার সঙ্গে 2 হয়ে যাবে, তাহলে কত হলো, এখান থেকে 10 পড়ে থাকবে, 10 - 2 মানে 8%, যেটা আসবে সেটাই কিন্তু পার্সেন্টেজে অ্যান্সার আসবে। ওকে, এটাকে পার্সেন্ট ধরে রাখাই যেতেই পারে, যেটা আসবে সেটাই কিন্তু পার্সেন্টেজে অ্যান্সার আসবে। ওকে, তো এই গেল আমাদের সেকেন্ড ট্রিক্স। ওকে, এরপর আমি যদি থার্ড টাইপটা বলতে চাই, যে থার্ড টাইপটা কী করে, এটা একটু বুঝবে, হ্যাঁ, এটা একটু বোঝার জিনিস আছে। প্রসিডিওর 3টা একটু বোঝার জিনিস। দেখো, এখানে আমি সিপি = এমপি মার্ক প্রাইস ইন্টু বিক্রয় মূল্য বা এসপি, আমি এটা ধরে নিচ্ছি পার্সেন্টেজ হিসেবে, আমি অনুপাত হিসেবে। তো যদি আমি এখানে 100 টাকা ধরে নিই, তাহলে ওর মার্ক প্রাইস কত ছিল, 20% বাড়িয়ে বলেছিল, তাহলে 20% বাড়িয়ে বলেছিল, তার মানে কত হচ্ছে, 120 বলেছিল, 120 হবে। এটাকে যদি আমি কাটাকাটি করি, কাটাকাটি করলে কি পাবো, কাটাকাটি করলে 0 0 যাবে, এটা 5 আর এটা 6, এটা 5 হবে, এটা 6 হবে, এটা তাহলে 5:6% আসছে, ঠিক আছে? আর আরেকটা জিনিস দেখো, এটা যদি মার্ক প্রাইস যদি 100 টাকা হয়, তাহলে ও কত টাকায় বিক্রি করবে, 10% ছাড়ে বিক্রি করবে, মানে 90 টাকায় ও বিক্রি করবে। তাহলে আমি এখান থেকে মার্ক প্রাইসটা কত পাচ্ছি, 10:9। এটাকে আমরা একটা প্রসিডিওরে করতে পারবো। প্রথমে পেয়েছি 5:6, তারপর পেয়েছি 10:9। তার মানে কত আসছে দেখো, আমি আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই। যখন এরকম টাইপের আমরা অঙ্ক যখন পাই তখন কি করি, এটাকে আমরা এদিকে নিয়ে চলে যাই, মানে এখানে যে সংখ্যাটা থাকে, এখানে যেমন 6 আছে, আমি এখানে 6 নিয়ে চলে যাবো, আর এখানে যে সংখ্যাটা থাকে সেটাকে আমরা এদিকে নিয়ে চলে আসি, দিয়ে 10, মানে এরকম আমরা একটা করি আর কি, অনেক করি। কেন, এটা একটা প্রসিডিওর। যখন আর কি ওই H/B সমান এত দেওয়া থাকে, B/D সমান এত দেওয়া থাকে, তারপরে C/D সমান এত, তাহলে বলে না যে H/B C/D এর মান কত, ওই রকম অঙ্কের ক্ষেত্রে আমরা এগুলো করে থাকি। কী করি, তারপরে এটাকে আমরা গুণ করে দিই। আমি অঙ্কগুলো দেখাবো তোমাকে পরবর্তীতে, তোমাদের প্রত্যেককে দেখাবো আর কি অঙ্কটা পরবর্তীতে। দেখো, এখন এই প্রসিডিওরটা জেনে রাখো, তখন রিলেট করতে সুবিধা হবে। 50 পেলাম, এখান থেকে 60 পেলাম, আর 6×9 = 54 পেলাম। ওকে, তার মানে একটা এখান থেকে জিনিসটা দেখো, সিপি 50 টাকা, এসপি 54 টাকা, মানে ও 50 টাকায় 50 টাকায় কিনে 54 টাকায় বিক্রি করছে, মানে ওর লাভ কত থাকছে, ওর লাভ থাকছে 4 টাকা। তাহলে 50 টাকার উপর ওর লাভ থাকছে 4 টাকা, তাহলে 100 টাকার উপর ওর লাভ কত থাকবে, 100 টাকার উপর লাভ থাকবে কত, 8 টাকা বা 8%। যেহেতু 8 টাকা, আমি 8 টাকা লাভ থাকছে, আর পার্সেন্টেজটা আর কি তো একই রকমভাবে এখানে যেটা দেখিয়েছিলাম, 8 টাকা প্রফিট থাকলে পার্সেন্টেজ কী করে বের করতে হয়, এখানে ডাইরেক্ট আমি লিখে দিয়েছি যে P = 8%। আশা করি জিনিসটা বোঝাতে পেরেছি। ওকে, চলো নেক্সট অঙ্কের দিকে আমরা এগিয়ে যাই। আবার কী বলেছে, একটা আর্টিকেলের ক্রয় মূল্য হচ্ছে 800 টাকা, 10% ছাড় দিয়ে এত পার্সেন্ট লাভ করেছে। প্রথমে কত করেছে, 10% ছাড় দিয়েছে, তারপরে 12.5% কী করেছে, লাভ করেছে, তবে তার আর্টিকেলের ধার্য মূল্য বা মার্ক প্রাইসটা জানতে চেয়েছে। আমরা আগে প্রথমে দেখে নেব 12.5% মানে কি, 12.5% মানে হচ্ছে 1/8, বের করে দেখি। এবার একটা তুমি এখানে জিনিস দেখো, আমাকে বলে দিয়েছে যে সিপি সমান হচ্ছে 800, এখানে বলে দিয়েছে যে ক্রয় মূল্য 800 টাকা, তাই তো?
আর এখানে আমি আরেকটা জিনিস তুমি দেখো, যদি এখানে সিপি 800 টাকা বলে দিয়ে থাকে, আর আমি যদি লাভটাকে যদি বের করে নিই যে ও এত পার্সেন্ট লাভ করেছিল, মানে এত পার্সেন্ট লাভ করেছিল, ভগ্নাংশে বের করেছি, তাহলে তুমি এখান থেকে প্রফিটটা তো ক্লিয়ারলি বের করতে পারি। প্রফিট সমান কত হবে, এত বাই এত হবে, মানে গুণ হয়ে যাবে। সিপি ইন্টু লাভ গুণ করলে তো, মানে প্রফিট পার্সেন্টেজ গুণ করলে তো আমি প্রফিটটা পেয়ে যাবো, তাই না? তাহলে আমি এখানে প্রফিট কত হয়ে যাচ্ছি, 100 টাকা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমি সিপি যদি 800 টাকা হয় এবং প্রফিট যদি 100 টাকা হয়, তাহলে 800 সঙ্গে 100 যোগ করলে আমি কী পাবো, এসপি পাবো। সেটা হচ্ছে আমার কত, 900 টাকা। এবং মার্ক প্রাইস, এখানে একটা এমপি বলে একটা ব্যাপার আছে, যেটা যেটা আমাকে বের করতে বলেছে। মার্ক প্রাইসের ওপর আমাকে ডিসকাউন্ট দিচ্ছে 10%, ঠিক আছে? এদের মধ্যে রিলেশনটা বোঝার চেষ্টা করো। মানে মার্ক প্রাইসের উপর 10% অফ দিয়ে ও আমাকে এত টাকাতে বিক্রি করছে, তাই তো? তাহলে 10% মানে আমি কি বলতে পারি, 10% মানে 10% মানে 1/10। তার মানে কি ওদের মধ্যে ডিফারেন্সটা কত আসছে, ডিফারেন্সটা আসছে 9-এর। আর এই 9-এর ডিফারেন্স, মানে প্রথমে এটা হচ্ছে সিপি, এটা যদি ওর এসপি আসে, সরি, এটার সিপি এবং এটা হচ্ছে প্রফিট, তাহলে ওর এটা তো এসপি আসছে, তাই না? তাহলে এসপিটা, এই এসপি মানেই হচ্ছে 900, মানে 9 মানেই 900। তাহলে 10 মানে কত হবে, 10 মানে হবে 1000। এই 1000ই আমার অ্যান্সার। আমাকে কী চেয়েছে, 10 মানে আমার ধার্য মূল্য, তো 10 মানে ধার্য মূল্য আমি ধরে নিচ্ছি। আচ্ছা, এখানে যদি বুঝতে অসুবিধা হয় এটাকে বাদ দিয়ে দাও, পরেরটাতে এসো। 10% এখানে লাভ করেছে, মানে 10% ডিসকাউন্ট দিয়েছে, 10% ডিসকাউন্ট দেওয়ার পরে ও এসপি পেয়েছে 900 টাকা। তাহলে 100-এর থেকে যদি 10% বাদ দিয়ে দিই, তাহলে পড়ে থাকে কত, 90% পড়ে থাকে। এই 90%-এর মানেই ভ্যালুই হচ্ছে 900 টাকা, তাই তো? তাহলে এবার 100%-এর ভ্যালু কত হবে, কত গুণ এটার, 10 গুণ। তাহলে এটারও 10 গুণ হবে, মানে 1000 টাকা। বুঝতে পেরেছি? তো আজকের এই ছিল আমাদের অ্যানালাইসিস। এটা আমাদের পার্ট 2 গেল। পরবর্তীতে আমি এর থেকে আরও একটু বেশি মডারেট লেভেলের প্রশ্ন নিয়ে আসার চেষ্টা করব, যেগুলো আর কি আমি তো মেনলি প্রথমত ডব্লিউবিপির জন্য ভাবছি। আচ্ছা, এরপর যে সমস্ত পরীক্ষাগুলো আসবে আর কি, এনটিপিসির জন্য যে সমস্ত কোয়েশ্চেনগুলো ওরা চুজ করেছে, সেই প্রশ্নগুলো আমি নিয়ে আসবো। এবং রেলওয়ের জন্য যে সমস্ত প্রশ্নগুলো আর কি মেনলি পরীক্ষাতে এসে থাকে, সেগুলো আমি নিয়ে আসবো। আর তার পাশাপাশি সিজিএল, সিএইচএসএল, বিভিন্ন রকমের আর আদার যে সমস্ত এক্সামগুলো আছে ডব্লিউবিসিএসের জন্য, ডব্লিউবিসিএসের মেন্স না, আমি আপাতত প্রিলিমসে যেরকম টাইপের প্রশ্ন আছে সেগুলোকে নিয়ে আসবো। তো আজ আমাদের অ্যানালাইসিস এই অবধি থাক, আমরা নেক্সট পার্টে আবার দেখা হচ্ছে তাহলে। ওকে, চলো টাটা।